হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জাহানারা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন সকাল 9টা বাজে, তাই আজ আর চা বানালাম না, রুটি আর একটু আলুর তরকারি বানিয়ে নিলাম। আলুর তরকারিটা হালকা মশলা দিয়ে বানিয়ে নিলাম। তো আলুর তরকারির মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা, জিরা গুঁড়া, লবণ, সামান্য হলুদ, পেঁয়াজ আর সর্ষের তেল অল্প করে দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তবে আমি আজ রুটিটা আলুর তরকারি না, ঘুগনি দিয়েই খাবো। ঘুগনিটা আজ আমি বানাইনি, একটা কাকিমা আমাকে খেতে দিল। খেতে একটু ঝাল ঝাল লাগছে, কিন্তু স্বাদ খুব ভালো হয়েছে। তবে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। পুরো ভিডিওটা দেখার আগে ফেসবুক থেকে দেখলে আমার আইডিতে একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো এর মধ্যে বাজারও চলে এসেছে দেখতে পাচ্ছি। তো খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ করে নিয়ে এবার দেখব কি কি বাজার এসেছে, কারণ আমাকে রান্নার জন্য রেডি হতে হবে। বাজারগুলো নামিয়ে নিয়ে শাশুড়ি মাকে সবজিগুলো কাটতে দেব। বাজার আসতেই উনি বলে দিলেন সবজিগুলো ওনার কাছে কাটতে দিতে। তো আমি দেখে নেব তার আগে কি কি বাজার এসেছে। তো এখানে 2 ধরনের শাক আনা হয়েছে, কিছুটা আমুদে মাছ, আর এখানে আনা হয়েছে ফুলকপি, আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা। আর এই কলাগুলো দেখুন, এই কলাগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট। আর আনা হয়েছে আলু, আর ওই প্যাকেটে তো ডাব ছিল, কিছু ডাবও এনে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বেঁটে শাক, যে 2 ধরনের শাক ছিল, বেঁটে শাক আর পালং শাক। তো আজকে বেঁটে শাক দিয়ে পালং শাক রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন বেঁটে শাকটা মা কিভাবে কেটে নিচ্ছে, খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। হয়তো এরকমভাবে গুছিয়ে আমি কাটতে পারতাম না। তো এবার চলে যাব রান্নার দিকে। মায়ের সবজি কাটা প্রায় শেষের দিকে, তো অন্যান্য রান্নাগুলো করে নিই। আজ আমি রান্না করব আমুদে মাছ আলু দিয়ে ঝাল ঝাল চচ্চড়ি, বেঁটে শাক আর পালং শাক ভাজা, তার সঙ্গে মাংস ও ফুলকপি। শুধু মাংস ফুলকপি না, মাংস ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একদম কষা কষে একটা রান্না করব, যেটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। তো আমি এই পালং শাক আর বেঁটে শাকটা দুটো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর জলটা ঝরিয়ে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। খেতে দারুণ লাগে। আর এই শাক রান্নাটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তো অন্য ওভেনে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, তো মাংসটাও হয়ে এসেছে। তো তারপরে আমি যে সবজিগুলো আলাদা করে ভেজে নিয়েছি সেগুলো মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার মাংস ফুলকপি তরকারি। আর এদিকে এই শাকটাও আমি ফোড়ন দিয়ে দিলাম। তো এবার আমি একটু কষিয়ে নেব। তবে ফুলকপি যেহেতু দেওয়া আছে আর প্রেশার কুকারে রান্না, তো আমি বেশিক্ষণ এভাবে নাড়াচাড়া করব না, খুব হালকা করে নাড়াচাড়া করে আর জলটা দিয়ে দেব। আর এদিকে আমি আমুদে চুনে মাছটা বসিয়েছি। তো সব মশলাগুলো একে একে দিয়ে হাতে মেখে তারপরে আমি ওভেনে বসিয়ে দেব। তো মাখানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দেব। এবার আমি বসিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন।